ভাই এই শাক কাটবেন কি দিয়া? বটি কই? আরে ভাই এখানে বটি মুটি দিন আছে ভাই, এখন আজব রোবট মেশিন নিয়ে আইছি ভাই। এই যে রোবট নিয়ে আসেন না কেন, শাক কাটার জন্য বটি লাগে? আরে ভাই শাক কাটার জন্য রোবট ভাই, এটা কি আপনার লাগবে নাকি? দেখেন এই যে কি করব এখন, দেখেন এই দেখেন ভাই, এই ফুড প্রসেসর দিয়ে শাক কাটতেছেন? আবার জিগা ভাই। আরে দূর মিয়া, কি করেন আপনি? আরে আপনি দেখেন না ভাই কি করতেছি, দেখেন। মাই গড ভাই, আমরা তো জানতাম এই ফুড প্রসেসর দিয়ে শুধুমাত্র এই যে সবজি, আলু, পেঁয়াজ, করলা, চিচিঙ্গা, গাজর এগুলা কাটা যায়। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে এখন সব কাটতে পারবেন আপনি, সব। এই বাহ। দেখেন ভাই, চমৎকার কুচি কুচি হয়েছে। এই যে দেখেন একদম পুরা কুচি কুচি, মানে অসাধারণ অসাধারণ। দেখেন ভাই, এই দেখেন কাজটা করছে কি। এই যে দেখেন ভাই, আপনি আগে জিনিসগুলো দেখেন না, এই দেখেন। ও মাই গড, আজকে একটা ইতিহাস হয়ে গেল ভিউয়ার্স। দেখেন এই দেখেন ফুড প্রসেসরকে আমরা চিনি শুধুমাত্র সবজি কাটার জন্য, এই যে দেখেন, বাট আপনারা যে শাক কিনলে শাকও কাটতে পারবেন, এই যে দেখেন সেটার ভাই, প্রমাণ শুধু আজকে এই দিয়ে শাক দিলাম। না, শুধু এই শাক না, আপনার যে কোনো শাক আপনি তৈরি করতে পারবেন এটা দিয়ে। এই দেখেন, এই দেখেন, বাহ, কাটা তো ভাই চমৎকার হইছে। এই দেখেন ভাই, আজকে যে জিনিস আনছি ভাই, এটা শুধু শাক না, হ্যাঁ। আপনি পেঁয়াজ, মরিচ যা চান, ভেন্ডি মন্ডি যা চান, আজকে সব কাটতে পারবেন ভাই। এই ও দেখেন, রে, দেখেন এতগুলা দেখেন। শাক যদি কাউরে কাটতে দিত হইতো হ্যাঁ। অর্ধেক কাইটা কইতো আরেকদিন এই আরেক বেলা বাড়াই না কামো, হ্যাঁ তারপর আইসকার কাটবো না। এই But দেখেন ভাই। এই জায়গায় দেখেন একই দেখছেন? সাথে দেখছেন, কি চমৎকার ভাবে দেখছেন ভাই, আপনাদের চোখের সামনে আমরা শাক এই কেটে দেখেন। ফেললাম, কোনো বটি ছাড়া, এই দেখেন কোনো কষ্ট ছাড়া। ভাই, কতগুলো শাক My কাটলাম, God. দেখছেন? এই দেখেন শাক। অসাধারণ অসাধারণ। এই যে ভাই, এই শাকটা যদি আপনি এখন ভাজি করেন ভাই আর খান, হ্যাঁ আপনার মনে করেন আমরা এই যে যখন হোটেলে বা খাইতে যাই ভাই, পুঁই শাক দেয় ভাই, শক্ত হয়ে থাকে বুঝছেন, খাওয়া যায় না। হ্যাঁ, হ্যাঁ। আর এই পুঁই শাকটা যখন আপনি রান্না করবেন ভাই, 10 মিনিটের রান্না আপনার 5 মিনিটের মধ্যে কমপ্লিট হবে ভাই। না ভাই, ঠিক আছে? কাটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে ভাই। ভাই এই যে দেখেন, দেখছেন চমৎকার। এই বডি দিয়ে কি এরকম কাটা যাইতো ভাই? সম্ভব? এটা এত দ্রুত তো পারাই যাইতো না। এত দ্রুত সম্ভব প্রশ্নই ওঠে না ভাই। আর এরকম নিখুঁত ভাবে কাটা, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। প্রশ্নই ওঠে না ভাই। শুধু পোশাক নাই, যেদিকে রেখে দিলাম ভাই, দেখেন ঠিক আছে, কতগুলা কাটলাম। হ্যাঁ, আজকে দেখবো ভানুমতির খেল। এই যে দেখেন, এখন ভাই যে জিনিসটা কাটবো, হ্যাঁ। আপনি কইবেন ভাই এটা কি জিনিস ভাই? এবার ঠিক আছে? পেঁয়াজ কাটেন তো, এতগুলা পেঁয়াজ রাখছেন, আরে বাবা। এই যে ভাই পেঁয়াজ দেখেন, পেঁয়াজটা কাটতে বললেন না, এই যে পেঁয়াজ দিলাম দেখেন। হ্যাঁ, না না, এটা দাদাদের পেঁয়াজ না, এটা আমাদের পেঁয়াজ। এই যে দেখেন। চেহারা দেখে বুঝাইতেছে এই দেশি যে- পেঁয়াজ। এই যে দেখছেন, পেঁয়াজ কিন্তু আপনার দরতে হবে না ভাই। চোখের পানি আসবে না। আর কি এর চোখের পানি, দেখেন না পেঁয়াজ, দেখেন কত ও মন রে। পেঁয়াজ কাটবেন আপনি, এটা কত মন, 1 মন 2 মন 3 মন 4 মন 5 মন পেঁয়াজ কাটবেন। কয়দিন আপনি বইরা? ভাই কয়দিন মানে 1 মন পেঁয়াজ কাটবেন আপনি সর্বোচ্চ 10 মিনিট লাগবে ভাই। এটা আপনার হাত যত তাড়াতাড়ি চলবে তত তাড়াতাড়ি আপনি কাটতে পারবেন। দেখেন কোনো চাপ লাগছে ভাই? হাতের তো কোনো স্পর্শই নাই এখানে। হাতের স্পর্শ আছে, এটা কিন্তু ভাই রোবট, যেটা রোবট বলছি তো রোবটই। দেখেন দেখেন, এই যে ওয়াও, দেখছেন কামটা করছে কি ভাই। আছে কিছু ভাই, দেখেন এই যে বন্ধ, এ কেউ একটু ব্যাগে বড়, পেঁয়াজের অনেক দাম, বাসায় নিয়ে যাবো। এই যে দেখছেন, এই দেখছেন চমৎকার ভাই, একদম পুরা পার্ট টু পার্ট ভাই, একদম স্লাইস হয়ে গেছে, অনিয়ন রিং চিপসের মতো একবার। হ্যাঁ একদম। এই পেঁয়াজটা যদি মা বোনেরা কাটতে গেত, হ্যাঁ। চোখের পানি হালাইতে 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 শেষ হয়ে যেত গা ভাই। Yes. ঠিক আছে, এখন এই যে পেঁয়াজটা এদিকে রেখে দিলাম ভাই, দেখেন ওকে, পেঁয়াজ এই যে কাটা শেষ, পেঁয়াজটা এদিকে রেখে দিলাম আমরা, এই জায়গায় রেখে দিলাম। এই যে এদিকে রেখে দিলাম। এখন সালাম এখন কি ভাই, কাটবো কোন? আপনি তো কাটলেন শাক আর পেঁয়াজ, একটু হ্যাঁ। নরম আইটেম। হ্যাঁ, আমাদের এবার একটু গরম আইটেম, এই যে গাজর, করলা, এই গাজর ভাজি করে দেখাবো। গাজর ভাজি, আর এই যে করল্লা বিচি ছাড়া। এই যে করলাটা আমি আগে করে দেখাই। ওকে, এত বড় করলা দিলাম, হ্যাঁ। দেখেন এই যে আমি পেঁয়াজটা এদিকে একটু ঢেলে রাখি, ঠিক আছে, এই যেদিকে দিয়ে দিলাম, দেখেন এটা, এই যে করলাটা কত বড় দেখেন, হুম, এই দেখেন, ও দেখেন ও ভাই, বিচি কই যেতেছে? বিচি একটা তো পাইবেন না ভাই, বিচি একটা আপনার পাইবেন না। এই দেখেন, অসাধারণ। এই মানে দেখেন, দেখেন দিতে যতক্ষণ, দিতে যতক্ষণ, মানে আপনার মনে করেন এটা মিনিটের মধ্যেই শেষ, সেকেন্ডের মধ্যেই শেষ। কত বড় বড় করলা দেখছেন, সাথে সাথে এই যে সাথে সাথেই দেখেন, সাথে এবং কি সাথে এক সাইজের, কোনো উল্টা পাল্টা সাইজ হবে না, এক সাইজ, একদম এক সাইজ। একদম এক সাইজ। এই দেখেন
কত বাহ। করলাম ভাই, দেখেন তো বিচি আসেনি কোনটার কত মধ্যে, দ্রুত কাটা শেষ দেখেন, ভাই, কত কোনটার দ্রুত। মধ্যে বিচি আসেনি দেখেন, না এক চুল পরিমাণ নাই। বিচি আছে। এক চুল পরিমাণ নাই। যদি চান আরো পাতলা করে কাটতে, আপনার আরো পাতলা করে কাটা সম্ভব, ঠিক Yes. আছে, কারণ এই মেশিনটার মধ্যে 5টা ব্লেড দেওয়া থাকবে। Okay. আমি আপনাকে দেখাই, এই যে একটা ব্লেড, এই যে একটা ব্লেড, এই যে একটা ব্লেড, এই যে একটা ব্লেড এবং ভিতরে একটা ব্লেড, Okay. ঠিক আছে, মোট 5টা ব্লেড থাকবে, 5 রকমের আইটেম আপনি কাটতে পারবেন। এখন যেমন আমি আপনাকে করলাটা কেটে দেখাইছি, এখন এই যে আমি ব্লেডটা চেঞ্জ করছি, দেখেন কিভাবে এবার blade টা আমরা change কুচি করতেছি। দেখতে চাই ভাই, কুচি একদম কুচি। এই যে ভাই ব্লেডটা জাস্ট আপনি এদিকে ধরবেন, এই চাপ দিবেন, ব্লেডটা খুলে গেছে, খুলে গেছে, ঠিক আছে, okay. খুলে গেছে। এখন আপনার একটা নতুন ব্লেড লাগাই দিলেন, কুচি আইটেম। এই একদম কুচি আইটেম। কুচি আইটেমের ব্লেড হবে এটাকে 3টা মডেলের, আচ্ছা। এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন। ঠিক আছে। স্লাইসের হবে 2টা ডিজাইন, একটা হলো আপনার 24 mm আর একটা হলো 12 mm। তার মানে বাহ। কত চিকন গুড়া কাটতে পারবো আপনারা বুঝতে পারছেন। একবারে আমরা যে পেজটা কাটছি এটা কিন্তু 24 mm এ দিয়ে আপনি কিন্তু আমরা পেজটা কাটছি, দেখেন 24 mm লেখা আছে কিন্তু। ঠিক আছে। আর এই পেজটা যদি আপনি 12 mm দিয়ে কাটেন তাহলে কতটুক পাতলা হবে আপনারা বুঝে নেন, মানে মানে আরো অর্ধেক। কুচি কুচি হবে। আরো কুচি কুচি মানে অর্ধেক হয়ে যাবে, ঠিক ঠিক আছে। আছে। এখন আমরা এই যে ব্লেডটা লাগাই দিলাম, দেখেন একদম সহজ। হ্যাঁ। এই ব্লেডটা জাস্ট এই মাথাটা আগে ঢোকাইলাম, Okay. এটা চাপ দিলাম, লেগে গেল, ব্যাস, ঠিক আছে, লেগে আর গেছে। কোনো কিছুই নেই। এখন আমরা জাস্ট এই যে জিনিসটা দিয়ে আমরা লক করে দেব। দেখে একটা লক আছে কিন্তু ভাই, এই যে দেখেন এদিকে একটা লক আছে, এই গার্ডটার মতো আমরা বসাইয়া লক করে দেব। লক করলে কিন্তু মোটর চলবে। Okay. আরেকটা জিনিস আমি দেখাই দিই বাসা ভাই হ্যাঁ। একটু, তো এই যে দেখেন এখন মোটর চলতেছে, লকটা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এখন যদি আমি সুইচ অফ করবো না, হ্যাঁ। যদি আমি এই জিনিসটা একটু খুলে দেই তাহলে কিন্তু মোটরটা চলবে না, আচ্ছা, তার মানে এই লকটা না হইলে এটা চলবে না। এটা চলবে না, ঠিক আছে। আবার এই যে লকটা হবে, মোটর কিন্তু চলবে, ঠিক আছে। Okay, চমৎকার এই যে এখন system। আমরা গাজর ভাজিটা করি নাকি, চলেন একটু গাজর ভাজি করি এই যে আমরা। গাজর ভাজিটা আমি করে এটাতে দেখাই। এই যে দেখেন এই প্লেটটা দেখাই দিকে দেই। দিয়ে দিলাম, এই দেখেন Okay. গাজর ভাজিটা কিভাবে হয় দেখেন। দেখছেন? দেখেন। একদম জুরি জুরি হবে ভাই, একদম জুরি জুরি, এমনকি দেখতে খুব অসাধারণ হচ্ছে। একদম জুরি জুরি হবে, বললাম না একদম জুরি জুরি। দেখেন, ও দেখছেন, চমৎকার দেখছেন? চমৎকার একদম পুরো জুরি জুরি ভাই, হাতে কাটা এভাবে সম্ভব না। ভাই। এইভাবে বিশেষ যদি করে গাজর সম্ভব এভাবে হইতো, কাটা যায় না। এভাবে সম্ভব হইলে ভাই, মানে যে বাসা বাড়িতে ভাই ওই যে পুতের বউ, ঠিক আছে, বৌমার সাথে ঝগড়া হইতো না কোনোদিন, একবারে ঝগড়া হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। এই কাটা কোটা নিয়ে কিন্তু অনেক ঝগড়া হয়, বলে এদের শিখাও নাই, শিখছো না, হ্যাঁ। ঠিক আছে, অনেক ঝামেলা হয়। বাবুর বাড়িতে ভাই কি করছে? হ্যাঁ, কি করছে এই দেখেন ভাই, দেখছেন, এই যে বাজিটা করলাম, আরো আছে এই দুইটাতে, দাঁড়ান শেষ করে নিই। এই যে দেখেন, ব্যাস। এই যে দেখেন এই গাজর বাজিটা এখন যে আমি করলাম ভাই, এই বাজিটা যদি আপনার বডি দিয়ে বা চাকু দিয়ে কাটতেন, এভাবে কি সম্ভব হইতো? এত দ্রুত তো সম্ভব হইতোই না, আর সম্ভব এত হইতো ভাই। পারফেক্ট ধরেন করা এই যে- সম্ভব না। এক একটা কিউব এই যে যদি দেখেন, আপনাদেরকে এই যে ঢেলে দেখাই, দিলাম, দেখেন আপনি এক একটা ভাই। কিউব যদি আপনাদেরকে আছে? দেখাই, দেখেন মাই গড, একবারে দেখছেন? পুরো স্কয়ার শেপ। একদম অসাধারণ। স্কয়ার শেপ। এখন কি করবো ভাই, আলু করি। আলু করেন, আলু করেন। গাজর ভাজির সাথে কিন্তু আলু খায়, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে। এই যে আলু ভাজিটা আমি আপনাকে করে দেখাই, Okay. একটু দেখেন। একজন লেখছে ভাই পেঁয়াজ কাটলে বললেন, পেঁয়াজ তো একবার কাটলাম, পেঁয়াজ এই যে- এক এই যে- গাঁটটি এই যে- পেঁয়াজ কেটে রাখছি। এই যে- আবার দেখাচ্ছি আপনাদেরকে। আবার দেখাবো। এই যে আলুটা দিয়ে দিচ্ছি ভাই, দেখেন হ্যাঁ। আলুটা এখন যে একদম কুচি কুচি হয়ে যাবে, দেখছেন, দেখেন এই দেখেন, এই দেখেন আলু, কত চমৎকার আলুর কুচি দেখেন। এই দেখেন আমরা আলুটা দিয়ে দিচ্ছি আরো কয়েকটা, ওকে, এই দেখেন, এই দেখেন, এই দেখেন আলুটা। দেখছেন, দেখেন এই যে দিয়ে আলু দিলাম কাটা আমরা। ডান। এই দেখেন বাহ 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 বাহ, চমৎকার, সুন্দর হয়েছে ভাই, খুব সুন্দর হয়েছে। ভাই, মানে কাটলে খালি কাটতেই মন চাইবে আপনার, মনে হইব এটাই করি হারা দিন। এইটাই করে আরা দিন আপনার। কয় একজনের লেগে আনতে গিয়ে 12 জনের লেগে আনতে লাইছে, কি লেগা কয়েকটা ফুড প্রসেসর ছিল, কাটতেই ভালো লাগে। হ্যাঁ, এই যে দেখেন ভাই, মানে রান্না করা অনেকেই বলে কষ্ট, হ্যাঁ আসলে রান্না করা এখন হবে ছেলের হাতের মোয়া। ভাই, এখন যে জিনিস আসছে ভাই, রান্না বান্না তো একদম শর্টকাটের মধ্যে হয়ে যায়। এই দেখছেন, দেখেন। এই যে দেখেন এই আলুগুলা যদি আমি এই যে গাজরটার মধ্যে এমনি দিই, দেখেন একটার সাথে কিন্তু একটা লাগবে না ভাই, ইয়েস, ঠিক আছে, দেখেন একটার সাথে কিন্তু একটা লাগবে না, কত সুন্দর কিন্তু কাটা হয়ে গেল, দেখছেন, এই দেখেন, চমৎকার, এই দেখেন, অসাধারণ অসাধারণ, কাইটা কিন্তু টাল লাগাই লাইছি ভাই, একদম। ঠিক আছে। আর কি চান ভাই, এটাতে আর কি কাটা দেখতে চান আপনারা কোন?
আমরা আপাতত এই পাশে আর একটা ব্লেন্ডার আছে, এইটার ঘটনা জানতে চাই। এই একটা ব্লেন্ডার আসছে বাজারে, একদম সম্পূর্ণ নতুন, একদম আপডেট মডেল, যেটা নিয়ামা কোম্পানির এবং 4-in-1 1200 মোটর ওয়াট হবে, 26,000 মোটর আরপিএম হবে। এটা আজ পর্যন্ত কোনো কোম্পানি ব্লেন্ডার 26,000 মোটর আরপিএম করতে পারে নাই। 2000 ওয়াটের মোটরও দেখবেন 18,000 আরপিএম। একমাত্র নিয়ামা কোম্পানি এটা 26,000 আরপিএম দিয়ে নিয়ে আসছে, যেটা 1200 ওয়াট। আমি এটা কিন্তু একটু চালু করে দেখাবো আমি আপনাকে। আচ্ছা, চালু করে দেখাইলে হবে না, কিছু কাজ করে দেখাই। আমি একটু কাজ করে দেখাই। এটা কয়টা জারের? এটা হলো 4 জারের হবে। আচ্ছা, এটা হলো 4 জার, ঠিক আছে। আমি একটু লাইন দিয়ে একটু দেখাই দিচ্ছি ভাই। ওকে, আজকে কিন্তু কম্বো অফার থাকবে ভাই। আচ্ছা, ঠিক আছে, এটার সাথে টোটালি একটা কম্বো অফার থাকবে। আমরা কম্বো অফারটা দেখাই দেবো ভাই। অনেকে তো অনেক কিছু বাংছে, আমি এটাতে আজকে আপনাকে শুকনা মরিচটা করে দেখাবো। শুকনা মরিচ? শুকনা মরিচ, হ্যাঁ, ঠিক আছে। আর এখানে দেখি আবার বেসনের আইটেম আছে, হ্যাঁ, ছোলার ডাল, জি, এছাড়া আছে চাল। এই যে আজকে এটার মধ্যে শুকনা আইটেমটা আমি করে দেখাবো। দেখেন ব্লেডটা দেখেন ভাই, 4টা ব্লেড থাকবে। অনেক ব্লেন্ডারে দেখবেন 2টা ব্লেড থাকে শুধু, ঠিক আছে। এটার মধ্যে 4টা ব্লেড থাকবে। এই যে ওকে, অনেকে দাম জিজ্ঞাসা করতেছে, আমরা কিন্তু দামটা বলে দিব। হ্যাঁ, দামটা বলে দেব। আমরা একটু কাজটা দেখাই, একটু কাজটাকে দেখাই, আমরা একটু দামটা বলে দিব কিন্তু। ওকে, অনেকে শুকনা মরিচ অনেকে আছেন আমাদের সাথে শাহানা আমিন আছে, এছাড়া আখতারুজ্জামান ওয়ালিদ আছে, জেসমিন আক্তার চাঁদনি আছে, সাদিয়া করিম আছে, আরিফ শিকদার। অনেকে দাম জিজ্ঞাসা করতেছেন। রনি আক্তার আছে। নেওয়াজ সরোয়ার ভাই বলতেছে ভাই পেঁয়াজ কাটলে বললেন। আরে ভাই, পেঁয়াজ কাটার জন্যই তো এটা ভাই। পেঁয়াজ কাটতে কাটতে শেষ করে নিয়েছি, সব পেঁয়াজই কাটছি। এই যে ভাই, মরিচটা আমরা এদিকে দিয়ে দিলাম। এটাকে আগে ভাঙবো, ভেঙে আমরা পেস্ট করবো। পেস্টটা যে কি পরিমাণে পেস্ট হবে, একটা মরিচে কিন্তু বিচি থাকবে না, সবগুলো বিচি কিন্তু একদম পেস্ট হয়ে যাবে। ওকে, এই যে আমরা এদিকে দিয়ে দিলাম। আর মরিচটা হলো পাতলা জিনিস, এটাকে পালস করে করে ভাঙতে হবে। হ্যাঁ, ওকে, আমরা একটু পানি দিয়ে নিচ্ছি এখন এটাতে। ওকে, একটু পানি দিয়ে নিচ্ছি। দেখেন, এবার আমরা এখানে একটু পানি দিয়ে নিব। একটু পানি দিয়ে নিচ্ছি, যেহেতু আমরা এটা পেস্ট করব এখন। দেখেন, হালকা একটু পানি দিয়ে নিলাম। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, এই কাজটা না করি, আগেই বন্যার দিকে এগিয়ে আসি, সবাই সবার দিকে ভালো হবে। আমরা বন্যার্তদের জন্য একে অপরের জন্য দাঁড়াবো ইনশাল্লাহ। ওকে, একজন লিখছে দাম বলেন কিভাবে নিতে পারি, একটু দেখাই ভাই। আমরা আগে কাজগুলা দেখাই। এই যে দেখেন, ওফ, মরিচের পেস্ট। আর একটু পানি লাগবে ভাই। এই যে বিচিগুলো দেখেন না, এই বিচিগুলো কিন্তু এটাতে থাকবে না, একদম পুরো ফিনিশ হয়ে যাবে। এটা পেস্ট হয়ে যাবে, একদম পুরো পেস্ট হয়ে যাবে এটা। ওকে, বিচিবিহীন মরিচ হয়ে যাবে, দেখবেন বিচিবিহীন একদম। কি অবস্থা ভাই হইছে? এই যে দেখেন তো ভাই, অসাধারণ হইছে, অসাধারণ। দেখেন, ওফ, বিচি তো একবারে ভাই বিচি বাইকে গেছে। করবেন, এই যে দেখেন, যত আমরা মনে আর 1 মিনিট করলে আরো চমৎকার হবে। 3 স্পিড ভাই, 3 স্পিড। স্পিড 1 আছে, স্পিড 2 আছে, স্পিড 3 আছে, এবং পালস সিস্টেম। এটা দেখি ভাই এখন রেজাল্ট কি আছে। এই যে দেখেন, একটা বিচি দেখান ভাই, এটার ভিতরে একটা বিচি আছে নাই? ও আচ্ছা আচ্ছা, বিচি নেই, বিচি নেই। এই যে দেখেন, ও কি সুন্দর হয়েছে ভাই, একটু রুটি দেখান। এই যে দেখছেন, এটার মধ্যে কিন্তু এক্সট্রা একটা চামিচ দেওয়া থাকবে। এটা তরকারিতে দিয়া একবারে র ফ্লেভার থাকবে, যাতে আপনি হাত না লাগাইতে হয়। ওকে, ঠিক আছে। এইটা কিন্তু ভালো করছে, অনেক ব্লেন্ডার এই চামিচটা দেয় না ভাই। এই যে চামিচটা থাকবে, এই চামিচ দিয়ে আপনি কিন্তু এটা বের করে নিতে পারবেন। এটা খুব ভালো একটা কাজ করছে, এই ব্লেন্ডারটার ক্ষেত্রে একটা চামিচ দিছে। এই যে দেখেন, নাইলে এত ঝালের আইটেম দিয়ে হাত 100 বার ধুইলেও হাতের ঝাল কিন্তু যাইতো না, যাইতো না ভাই। এই যে দেখেন, এটা রেখে দিলাম। এই যে মরিচটা, হ্যাঁ, মরিচের সুন্দর মতো এটা হয়ে গেছে। এখন এটাতে ভাই আমরা এদিকে চালের গুঁড়ো রাখছি, একটু চালের গুঁড়ো করে চাল আর ডাল দুটো একসাথে মিলে বেসন করে দেখান।
চাল আর ডাল একসাথে করে মেশান। বেসন হয়, তাইলেই বেসনটা হয়, আপনি জানেন না? না আমি তো জানি না ভাই। দুইটা একসাথে হবে নাকি না তাই কোন আপনার মেশিনে পারবো? এই যে দেখেন আমার মেশিনে আসলে ভাই এটা আমরা লাইভে আছি, হ্যাঁ হ্যাঁ, দিয়ে কাটছুটি করার কোনো অপশন নাই। ওকে ওকে ওকে, এবার আমরা চাল দিব, এর আমরা চালটা দিয়ে দিতে হবে, দুইটা মিলাই বেসনটা এই যে হয়। দেখেন দুইটা মিলাই দিচ্ছি, ওকে, ঠিক আছে। এই যে দেখেন সালাম ভাই, হইব তো ভাই? ইনশাআল্লাহ হবে না কেন, ইনশাআল্লাহ হবে, কারণ এটা এরকম জিনিস নিয়ে আসছি ভাই নিয়ামা কোম্পানি, এরা কখনোই কোয়ালিটির দিক দিয়ে কিন্তু আপোষ হয় না ভাই। ওকে, ভালো জিনিস ওনারা সবসময় চায়, দামের দিক দিয়ে আপোষ করলেই হবে না। ভাই গানও গাইতে দিলেন না। এই যে এই যে দেখেন কি সুন্দর বেসন, ঠিক আছে, ওয়াও দেখেন আল্লাহ হইছে ভাই, অসাধারণ। এটা দেখেন আমি এটা ফুদিলাম, দোয়া উঠবে একটা সেকেন্ড। এই যে ভাই আর কিছুই লাগবে না, এই দেখছেন, ওফ দেখেন মাথা নষ্ট ম্যান, চাইলে নিলে আমার মনে হয় চালারও প্রয়োজন পড়বে না। এটা কেন চালবে না, এটা চালবেন কেন, এগুলো সব মেটাল বডি, এগুলো যা আছে সব মেটাল, কিন্তু ফাইবার না, এবং নন ম্যাগনেট স্টেনলেস স্টিল। এটাতে আপনি যেমন আমরা এই যে চালের গুঁড়া করলাম, বেসনটা করলাম, এটাতে আপনি শুকনো হলুদ করতে পারবেন, মরিচ করলাম একটাতে করতে পারবেন আপনি জুস, লাচ্ছি, আদা রসুন, এবং আরেকটার মধ্যে একদম ফ্রেশ জুস, যদি আপনি একদম ফ্রেশ ছাপা ছাড়া একদম ফ্রেশ জুস আপনি তৈরি করতে পারবেন। এটা হবে 4 in 1 ভাই, ঠিক আছে, একটা দুইটা তিনটা চারটা আর মোটর থাকবে একটা, ঠিক আছে, এমনি না, এটা 4 in 1। গ্যারান্টি ওয়ারেন্টি আর প্রাইসটা বলেন ভাই। ভাই প্রাইসটা একদম দামাকা অফারে দিব, কারণ ভাই বাংলাদেশের মধ্যে এখন চতুর্দিক দিয়ে কিন্তু পানি ভাই, বন্যার অবস্থা অনেকই খারাপ, এবং আমাদের যেটা গ্রাম বলে আমাদের গ্রামে কিন্তু পানি উঠছে অনেক, বন্যার পানি। সেক্ষেত্রে এমন কোনো জেলা নাই যে পানি না উঠছে ভাই, অত তাদের বিবেচনা করে, ঠিক আছে, যেসব এলাকায় পানি ওঠে নাই আলহামদুলিল্লাহ তাদেরকে আল্লাহ রক্ষা করছে, এবং আমরা দোয়া করি যাতে পানিটা তাড়াতাড়ি চলে যায়, ঠিক আছে। বেশি কিছু কর নাই ভাই, দেখে আসলে এগুলো পানি দিছে আল্লাহর পানি দিছে, আল্লাহর তো আর কিছু বলা যায় না ভাই, ঠিক আছে, আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ সবকিছু দেখে, ঠিক আছে। তো দোয়া করি এটা থেকে যত সবাই আল্লাহ তাআলা সবাইকে আমাদেরকে সেভ করে দেয়, আল্লাহ সবাইকে, ঠিক আছে। তো আজকে যে ব্লেন্ডারটা যে প্রাইসটা দিব ভাই, এবং যে ফুড প্রসেসরের যে প্রাইসটা দিব, একদম দামাকা অফারে থাকবে। ওকে, এটা ব্লেন্ডারটা যারা নেবেন, এটা আমরা নরমালি মার্কেট প্রাইস আছে ৯,৮০০ টাকা। আচ্ছা, তো আজকে কিন্তু আমরা ৯,৮০০ টাকা দিব না, দামাকা অফার থাকবে মাত্র ৫,৮০০ টাকা। ৫,৮০০ টাকা, ৫,৮০০ টাকা হলে আপনারা এই 4 in 1 এই ব্লেন্ডারটা আপনারা নিতে পারবেন। এই যে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এই একটা দুইটা তিনটা চারটা থাকবে, এটা হলো 4 in 1 ৫,৮০০ টাকা, ৫,৮০০ টাকা এটা। ওকে, এই যে আমি আপনাকে দেখাচ্ছি এদিকে ভাই, এটার মোটর ১২০০ ওয়াট, ২১,০০০ আরপিএম, 100% মোটর কপার, এবং অটো উইক সার্কিট ব্রেকার দেওয়া আছে। এটা অতিরিক্ত যদি মোটরটা লোড পড়ে যায়, এই সার্কিটটা কিন্তু লম্বা হয়ে যাবে, তখন কিন্তু সার্কিটটা কিন্তু লম্বা হয়ে গেলে আপনার মোটরটা জ্বলার কোনো সম্ভাবনা নাই, মানে মোটর সেফটি আছে, মোটর সেফটি। আবার সার্কিটের ভিতরে চাপ দিবেন, আবার মোটর চলবে, ঠিক আছে। এটা এই একটা, আর আরেকটা হলো যে যেটা আমরা যেটা সব করে ফেলছি যেটা দিয়ে প্রসেসর, এটা নরমালি এটা কিন্তু ৩৫০ ওয়াট নিয়ামা কোম্পানি। এই যে আমি আপনাকে একটু দেখাই দিচ্ছি ভাই একটু, এটা হবে নিয়ামা কোম্পানি, যেটা সম্পূর্ণ ওসাকা জাপান টেকনোলজি। ৩৫০ ওয়াট মোটর থাকবে, এবং 5টা ব্লেড থাকবে, 100% মোটর কপার মোটর, একদম 100% কপার মোটর। এটা নিয়ামা কোম্পানি ৩৫০ ওয়াট। এটা কিন্তু বাজারে অন্যান্য কোম্পানি আছে 200 ওয়াট আছে, 150 ওয়াট আছে, ঠিক আছে। সেক্ষেত্রে নিয়ামা কোম্পানি কিন্তু একটু ভিন্ন। এটা নর্মালি আমাদের মার্কেট প্রাইস ছিল ৫,৫০০ টাকা, এটা আজকে মার্কেট অফার রাখবো মাত্র ৪,০০০ টাকা, মাত্র ৪,০০০ টাকা, মাত্র ৪,০০০ টাকা। আর যারা দুইটা একসাথে নেবেন, ৪,০০০ টাকা এটা, ৫,৮০০ টাকা এটা, সেক্ষেত্রে ৯,৮০০ টাকা। সেক্ষেত্রে দুইটা একসাথে যারা নেবেন তাদের জন্য সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ টোটালি ফ্রি থাকবে। হোম ডেলিভারি, হোম ডেলিভারি। অর্ডার করার সিস্টেমটা হলো আমাদের যে স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে,
এই স্ক্রিনে 2টা নাম্বার আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের এদিকে 3টা নাম্বার দেওয়া আছে। এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন, করে সেটা আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ যদি থাকে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন, নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন, আমরা পাঠিয়ে দিব। সেক্ষেত্রে ঢাকার মধ্যে হলে টোটালি আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন। আচ্ছা। ঢাকার মধ্যে হলে টোটালি ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরে যারা নেবেন অবশ্যই নাম ঠিকানা অ্যাড্রেস দেওয়ার পরে আমাদের নাম্বারে 500 টাকা অ্যাডভান্স করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রোডাক্টটা আপনাকে ডেলিভারি দিব, ক্যাশ অন ডেলিভারি যেটা বলা হয়। হ্যাঁ। প্রোডাক্টটা হাতে বুঝে পাওয়ার পরে বাদ বাকি টাকাটা কুরিয়ার ম্যানের কাছে আপনারা দিয়ে দিবেন। আচ্ছা, সরাসরি যদি কেউ আসেন ঢাকা নিউ মার্কেট এরিয়াতে, এটা হচ্ছে একদম কাঁচা বাজারের অপোজিটে বিশ্বাস বিল্ডার্স মার্কেট, সিটি কমপ্লেক্স মার্কেটের নিচতলায়, দোকান 130 ভিআইপি কুকারিজে চলে ভিআইপি আসবেন। কুকারিজ 130 নাম্বার শপটা মনে রাখবেন, ভিআইপি কুকারিজ। এটা হলো নিচতলা, ওকে। এটা 20 তলা একটা ভবন, এটার নিচতলা 130 নাম্বার শপ ভিআইপি কুকারিজ। আমার নাম হলো আব্দুল সালাম ভাই। আপনার বিশ্বাস বিল্ডার্সের ভাই কইতে হইব? আমার নাম বললে না, ভাই কইতে হবে না, আমার নাম বললে আপনাকে দোকান যে কোনো ওকে, আমরা সবাই সালাম ভাইকে চিনি, ভিআইপি কোকারিজের ওনার, আপনারা সবাই তাকে প্রচুর ভালোবাসেন। জি। আজকে আপনাদের ভালোবাসায় উনি শিখতো। দেখেন ব্লেন্ডারে প্রচুর দাম, 5800 টাকা ভাই দিয়ে এই দিয়েছে। ব্লেন্ডারটা আমার দোকানও আজকেও কিন্তু সেল হইছে প্রায় 7000 টাকার উপরে, ঠিক আছে? যাক, Sell ওই হইছে। লোকটা আমাদের লাইভ দেখে ঠিক না। আছে, হ্যাঁ। আমরা তো লাইভ না, না, দেখছি, আমরা এই এটা দামে দেখব। আমরা যখন একটা প্রোডাক্ট লাইভে দেই বা নতুন একটা প্রোডাক্ট আসে সেটা কোম্পানির থেকে কিন্তু এটা ডিসকাউন্ট থাকে। Okay. কোম্পানির প্রাইস যেটা থাকে সেই প্রাইসে কিন্তু আমাদের শোরুমে বিক্রি করতে হয়, ঠিক আছে? সেক্ষেত্রে কোম্পানি যখন একটা প্রোডাক্ট অনলাইনে ছাড়ে সেটা কিন্তু একদম ডিসকাউন্ট দিয়ে কিন্তু অনলাইনে ছাড়ে, যেটা মার্কেট প্রচারের জন্য, ঠিক আছে? তো আজকে 5800 টাকা ব্লেন্ডার আর 4000 টাকায় ফুড প্রসেসর সবকিছু একদম করে দিতে পারবেন ফানা ফানা। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। জি, আল্লাহ।